আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম বন্ধুরা। বন্ধুরা। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করছি। আমি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে থাকি, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, এর সাথে সাথে আমি আপনাদের একটি ছড়া শোনাবো। ছড়ার নাম হলো চিঠি বিলি। লেখকের নাম রুকুমুজ্জামান খান। ছাতা মাথায় ব্যাগ চলেছি, চিঠি বিলি করতে টাপুস টুপুস ঝরছে দেয়া, ছুটছে খেয়ে আর ধরতে। খেয়ে নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা, দু চোখ বুঝে হাল ধরে সে জবর মাঝির সাচ্চা। তার চিঠিও এসেছে আজ, লিখছে বিলের খোলসে, সাজের বেলা রোদে নাকি চোখ গেছে তার ঝলসে। নদীর উপর গেয়ে ব্যাঙা, সুধায় সবাই ভাইরে, ভেটকি মাছের নাতনি নাকি গেছি দেশের বাইরে। তার যে চিঠি এসেছে আজ, লিখছে বিলের কাতলা, এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা। তাই তো নিলাম ছাতা কিনে, আসুক এবার বর্ষা, চিংড়ি মাঝির খেয়া নেওয়ার ছাতাই আমার ভরসা। বন্ধুরা, আমার ছড়াটি শেষ করলাম। বন্ধুরা, আমি রাস্তা শেষ করে নিচ্ছি এবং আমি দুই পাশে ধান ক্ষেত দিয়ে নেব। আর ক্ষেতের দূরে গাছ দেখা যাচ্ছে, সেগুলো আমি এগিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই আপনি একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আপনি আমার সাথে আছেন বলেই আমি কাজ করতে এত উৎসাহ পাই। বন্ধুরা, এত কথা আমি কি বলবো, তাই আমি আপনাদের একটি ছড়া শোনাই। ছড়ার নাম আমার বাড়ি। জসীমউদ্দিন। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পেরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে দেব, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা ধুলিয়ে বাতাস করব সারা রাতি। গাইদোহনের শব্দ শুনি, জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। আমার বাড়ি ডালিম গাছে, ডালিম ফুলের হাসি, কাজলা দিদির কাজল জ্বলে, হাঁসগুলি যায় ভাসি। আমার বাড়ি জয় ভ্রমর, এই বরাবর পথ, বুড়ি ফুলের গন্ধ শুকে থামিও তো বরফ। বন্ধুরা, আজ আমি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে করতে দুটি ছড়া শোনালাম। আমার এখন ধান ক্ষেতের ধান দেওয়া প্রায় শেষ। বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমার এই প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করা কেমন হলো। এই ছড়াগুলো আমার অনেক ভালো লাগে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। সামনে যদি আপনারা আমার কাছ থেকে কিছু অঙ্কন দেখতে চান, অবশ্যই আমাকে জানাবেন। মানুষ জীবজন্তু ছাড়া আমি অন্য সব কিছুই অঙ্কন করি, কারণ আল্লাহ তাআলা জীবজন্তু অঙ্কন করলে গুনাহ দেয়, তাই আমি অঙ্কন করি না। এছাড়া আমি সব কিছু অঙ্কন করি। সবসময় আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, কারণ আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে পারছি। আমার প্রাকৃতিক দৃশ্য কেমন হলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন।